আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব আস্তাগফিরুল্লাহ করার 10টি উপকারিতা। দুনিয়ার মধ্যে আর আখিরাতের মধ্যে প্রিয় দর্শক, ইস্তেগফার পড়লে আল্লাহ 11টি জিনিস দান করবেন। কিয়ামতের দিন পাব 4টি, আর দুনিয়ার মধ্যে পাব 7টি। তাই সম্মানিত প্রিয় দর্শক, তাই শুধু নয়, যদি কষ্ট করে এই ছোট্ট ইস্তেগফারটি সকাল ও সন্ধ্যা আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে নিজের সকল ধরনের দুঃখ দুর্ঘটনা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। অ্যাক্সিডেন্ট থেকে, আগুন পানির ক্ষতি থেকে, সকল প্রকার ক্ষতির থেকে হেফাজত করবেন। গায়বী রিজিক দান করবেন। হাজার সমস্যার সমাধান হবে। সংসারে অভাব অনাটন আর থাকবে না ইনশাআল্লাহ। বৃষ্টির মতো রিজিক চারদিক থেকে আসতে থাকবে। আল্লাহ অকল্পনীয় উৎসব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, যে ব্যক্তি চায় তার গুনাহকে ক্ষমা করতে, যে চায় তার জীবনের অফুরন্ত রিজিক আসুক, যে ব্যক্তি পারিবারিক সমস্যা দূর হোক, পরিবারে শান্তি ফিরে আসুক, সে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শুধু তাই নয়, সকল মা বোনদেরকে এই ভিডিও দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, এই ছোট ইস্তেগফারটি আমল করলে তুমি তাদেরকে গায়বী খাজানা থেকে রিজিক দাও। তুমি তাদেরকে সামনের জিন্দগি দান করিও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এইখান থেকে ইস্তেগফারের এই আমলটি শিখে পরবর্তী সে সুন্দরভাবে সকাল ও সন্ধ্যা এই ইস্তেগফারের আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি এতিমদের 70 বারের বেশি তওবা ও ইস্তেগফার করে থাকি। সহিহ বুখারী শরীফের হাদিস। ইস্তেগফারের পাহাড়ের মাধ্যমে আমরা পরকালীন জবাবদিহি ও শান্তির হাত থেকে রক্ষা পাব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, 1 নম্বর গুনাহ থেকে মুক্তি। আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা জানব 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে কি লিখিয়েছেন? সুসংবাদ লাভ। ইস্তেগফার পাঠকারীর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন জীবনের সুসংবাদ দান করলেন। তিনি বললেন, সেই ব্যক্তির জন্য সুসংবাদ
যার আমল নামা অধিক পরিমাণ ইস্তেগফার আছে। শুআবুল ঈমান 381 নম্বর হাদিস। সম্মানিত প্রিয় দর্শক, এখন আমরা জানব 3 নম্বরের জান্নাত লাভ। ইস্তেগফারের আমল করলে গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। মৃত্যুর পর আমাদেরকে জান্নাত দান করবেন। সুসংবাদ দিয়েছেন, আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এখন জানব 4 নম্বর জান্নাতের মর্যাদা বৃদ্ধি। সম্মানিত দর্শক, আমরা যদি জান্নাতের মর্যাদা বৃদ্ধির কিছু পাইতে চাই তাহলে এই কথাগুলো ফলো করি। এক ব্যক্তির ইস্তেগফার তার জান্নাতের লাভের কারণ হবে, তেমনি তার সন্তানদের ইস্তেগফার তার মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের এক ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে, সে জান্নাতে চাইবে। এর কারণ কি? বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের ইস্তেগফার করি। সুনানে ইবনে মাজাহ 2। প্রিয় দর্শক, ইস্তেগফার পাঠ করলে দুনিয়ার মধ্যে উপকার 7টি হবে। তাই আমরা আজকে এই 7টির কথা আলোচনা করব। 1 নম্বরের মুক্তি ও নিরাপত্তা লাভ। ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবেন, জান্নাত দান করবেন। সম্মানিত দর্শক, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, 2 নম্বরের বরকত লাভ। ইস্তেগফার পাঠকারীর জীবনে আল্লাহ তাআলা বরকত দান করবেন, ধন সম্পদ ও সন্ততির বরকত দিবেন। 3 নম্বর আল্লাহর অনুগ্রহ লাভ। মহান আল্লাহ ইস্তেগফারের পুরস্কার ঘোষণা করে বললেন, কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। সূরা নামল আয়াত নাম্বার 46। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, 4 নম্বরে উত্তম জীবন লাভ। উত্তম জীবন লাভ। আল্লাহ তাআলা আমাদের উত্তম জীবন দান করবেন, শান্তিময় হুকুমার জীবন দান করবেন, সম্মানের জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা জানব 5 নম্বর আল্লাহর সাহায্য লাভ। আল্লাহ তাআলার কাছ থেকে কিভাবে আমরা সাহায্য লাভ করব সে সম্পর্কে। ইস্তেগফার আল্লাহর সাহায্য করে। আমরা যত কঠিন বিপদে পড়ি না কেন, আমরা যদি ইস্তেগফার পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে। 6 নম্বরে ইস্তেগফার পবিত্রতা লাভ। ইস্তেগফার করার মাধ্যমে মানুষের অন্তর পবিত্র হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো চিহ্ন বসিয়া যায়। অতঃপর যখন সে গুনাহ কাজ পরিহার করে ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে, তার অন্তর
তখন পরিষ্কার ও রাগ মুক্ত হয়ে যায়, দাগ মুক্ত হয়ে যায়, দাগ মুক্ত হয়ে যায়। 7 নম্বর সংকট থেকে মুক্তি লাভ, সংকট থেকে মুক্তি লাভ। ইস্তেগফার মানব জীবনের সংকটগুলো দূর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি নিয়ামতি ইস্তেগফার বললে আল্লাহ তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, সকলে দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎসব থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুনানে আবি দাউদ শরীফের হাদিস 1518 নম্বর হাদিস। সম্মানিত প্রিয় দর্শক, ইস্তেগফার কখন করবেন? পড়বেন যে কোনো সময় ইস্তেগফার করতে পারবেন, তবে সকাল সন্ধ্যা এই ইস্তেগফার দুটি পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল ও সন্ধ্যা যা কিছু আমল করবেন সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায়। 1 নম্বরে সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত ইস্তেগফার হলো উচ্চারণ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। 2 নম্বরের হাদিসে একটি দোয়াকে সাইয়্যিদুল ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা, চেষ্টা, তওবা ও দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। তাই আজকে আমরা এইটি যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে উচ্চারণ আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লাল্লাহু আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদুকা মাস্তাতাকতু আবুউ লাকা বিনি'মাতি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিআমমিহি ফাগফিরলি ফাইন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, আমাকে নিয়ম সংক্ষেপে বলে দিচ্ছি। এই সাইয়্যিদুল ইস্তেগফারটি প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যা আপনার কমপক্ষে একবার করেও পড়তে পারবেন, তাহলে আপনি উত্তম ফজিলত লাভ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত আজকের এই চ্যানেলে আসে থাকা প্রিয় দর্শক, অত্যন্ত কার্যকরী একটি ভিডিও ও যদি তাহলে ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন অপর মুসলিম ভাই বোনেরাও এইরকম ইসলামিক ভিডিও দেখতে পারে। এই ভিডিওটি অবশ্যই আজকের জন্য এই পর্যন্তই। সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সুস্থ থাকুন,
আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।